হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি একটা সুন্দর ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হচ্ছে সেরকম এক্সাইটিং কিছু বলতে, সারাদিন আমি কি করলাম এ ডে উইথ মি বলতে পারো। এখানে দেখো সকাল হয়ে গেছে, আর সকাল তখন মোটামুটি ওই 8টা মতন বাজে হয়তো। হ্যাঁ, আমার উঠতেই 8টা, সাড়ে 8টা এরকম তো হয়। এর আগে আমি বেশি তাড়াতাড়ি আমি উঠতে পারি না। তার কারণ হচ্ছে আমার ছেলে রাত্রিরে অনেক দেরিতে ঘুমায়, ও অনেকক্ষণ অবধি জেগে থাকে, সেই জন্য আমারও শুতে অনেকটা লেট হয়ে যায়। সেই জন্য সকালবেলা আমি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, কিন্তু এর থেকে বেশি তাড়াতাড়ি হয় না। তো যাই হোক, আমার শ্যাম্পু ট্যাম্পু সমস্ত কিছু হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি ওখানে চুলটা কম করে নিয়েছি। হ্যাঁ, সবাই বলে ঠিকই যে ভিজে চুল আঁচড়াতে নেই, কিন্তু তবু আমি যতক্ষণ না অবধি চুল আঁচড়াই আমার আর কি অন্য কোনো কিছু না করতে ইচ্ছা করে না। কতক্ষণ অবধি চুলটাকে ওরকমভাবে নিয়ে ঘুরে বেড়াবো। তো সেই জন্য বেঁধে নিচটা একটুখানি ওরমভাবে আঁচড়িয়ে নিচটা একটুখানি বেঁধে নিয়েছি। তারপরে ফার্স্টে যে ময়শ্চারাইজার হয় সেটা অ্যাপ্লাই করে, তারপর আমার যে সানস্ক্রিনটা আছে ওটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি যাব ওপরে গিয়ে চলো কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে। এটা হচ্ছে তখন আমি মনে হয় লাশ শিল্ডের যে সানস্ক্রিনটা হয় ওটা ইউজ করেছিলাম, তো সেই জন্যই মুখটা এরমভাবে গ্লো করছে। রান্নাঘরে এসে চাটা বানিয়ে বাকি যা রান্না আছে সমস্ত কিছু কমপ্লিট করে আমি নিচে চলে এসেছি। নিচে এসে এখানে আমার ছেলেকে খাওয়ানো আমার হয়ে গেল। এরপরে আমরা দুজনে মিলে একটুখানি খেলা করছিলাম। বলে রাখা ভালো, এই ভিডিওটা আমি বেশ কয়েক মাস আগে করেছিলাম, সেই জন্য হয়তো ইভানকে একটুখানি তোমাদের ছোট ছোট লাগতে পারে। আচ্ছা ঠিক আছে। কি হলো? না ধরতে নেই, ধর না ধরে না। বাইরে গাছ দেখো, এই যে বাইরে গাছ দিয়ে দাও, আস্তে করে দিয়ে দাও। তারপরে আমি এই ক্লিপিংসগুলো নিয়েছি ডিরেক্ট বিকেলবেলাতে বেশ একটুখানি মেঘমেঘ করেছিল, ওয়েদারটা দারুণ লাগছিল, সেই জন্য আমি ছাদে চলে গিয়েছিলাম। আর ছাদে গিয়েই যেটা আমার প্রথম কাজ, হাতে ফোন থাকলে যেগুলোকে ভালো লাগবে, সেটা ফুলের গাছ হোক কি ফলের গাছ হোক, সেগুলোর ভিডিও করে তোমাদেরকে দেখানো। রিসেন্ট পিটুনিয়া গাছগুলো তোমরা তো দেখেইছো ঠিক কতটা ফুলে ভরে রয়েছে, কিন্তু দেখো এই ভিডিওটা আমি যখন করেছিলাম তখন গাছগুলো কীরকম লাগছে দেখতে। আর আমাদের ঠিক বাড়ির সামনেই একটা বড় নিম গাছ আছে। শুনেছি নিম গাছের হাওয়া লাগা নাকি খুব ভালো, তাতে নাকি শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা কি এরকম কিছু শুনেছো? বিকেলবেলা হলেই ছাদে যেতে তো আমার ভীষণভাবেই ভালো লাগে। আর বিশেষ করে সেই বিকেলবেলাটা যদি হয় এরকম মেঘে ঢাকা, আর চারিদিক থেকে যদি একটা ঝোড়ো হাওয়া দিতে থাকে, তাহলে মনে হয় যে ছাদেই থেকে যাই, আর নিচে নামবো না। আমার না ঝড় বৃষ্টির থেকে বেশ এরকম কালো হয়ে থাকবে আকাশটা, বেশ অনেকক্ষণ ধরে একটা বেশ ঝোড়ো হাওয়া দেবে, এরকম ওয়েদারই বেশি ভালো লাগে। বৃষ্টি হলেই সেই প্যাচপ্যাচে ওয়েদার, সেই রাস্তায় বেরোনো যাবে না, সব সময় তো একটা বৃষ্টি ভাব, এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। তার থেকে বেশ মনে হয় বেশ অনেকক্ষণ ধরে একটা ঝড় হোক, পুরো ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাক। ঝড় তাই বলে তাণ্ডবের কথা বলছি না, কিন্তু হ্যাঁ, ওই যে একটা হালকা একটা ঝড় হয় না, বেশ অনেক দিন গরম পড়ার পরে যে ঝড়টা চারিদিক পুরো একদম শান্ত করে দেয়, ঠান্ডা করে দেয়, ওই জিনিসটার কথা বলছি। ওটা আমার ভীষণভাবে ভালো লাগে। এটা দেখো ঠিক বিকেলবেলাতে, বিকেলবেলাও না, ওই ধরো ওই সন্ধ্যেবেলা 8টা নাগাদ, তখন আমি একটুখানি রেডি হচ্ছিলাম বলতে তখন আমার যাওয়ার কথা ছিল একটুখানি বলাকাদের বাড়িতে। আমি ছেলেকে নিয়ে ওই দিনকে একটুখানি বলাকাদের বাড়িতে গেছিলাম। বলাকা চলে যাওয়ার আগে এটা আমাদের ছিল লাস্ট মিট ওই বাড়িতে। তখন শ্বেতাও ছিল তার ছেলেকে নিয়ে, আর বর্ষার আসার কথা ছিল, কিন্তু ও সেদিনকে যেতে পারেনি, ওর একটা কাজ পড়ে গেছিলো। কিন্তু আমার যেতে এতটাই লেট হয়ে গেছে যে দেখি ততক্ষণে শ্বেতা ওর ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, যাওয়ার সময়তেই একটুখানি দেখা, আমিও গিয়ে খুব একটা বেশিক্ষণ থাকতে পারিনি, তার কারণ হচ্ছে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো যেতেই, তারপর আবার আমাকেও ফিরতে হতো। তো যাওয়ার সময়তেই আর কি যতটা যা গল্প হয় আদর হয় ততটাই করলাম। গিয়ে দেখলাম এখানে বলাকার যে ডগিটা আছে জিগি, ওর সাথে ছেলে বেশ অনেকক্ষণ ধরে খেলছিল। তারপরে ও যখন নিচে গেছে তখন ও ওকে ওপরে তোলার জন্য খুব আর কি জোরজার করছিল। তো তারপর এখানে দেখো কাকিমা আমাদের সবার জন্য বিরিয়ানি করেছিল, যে বিরিয়ানিটা খেয়ে আমার পেট এতটাই ভর্তি হয়ে গেছিলো যে পরে বাড়ি এসে আমি আর কিছুই খাইনি। আর এখানে আমার ছেলে অ্যাজ ইউজুয়াল উৎপাত করা স্টার্ট করে দিয়েছে। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।